এবছর মেদিনীপুর কলেজের সরস্বতী দেবীর প্রতিমা। আপনারা এসে বলবেন কেমন লাগছে আপনাদের ঠাকুরটা। লক্ষ্মী ভান্ডার, ও বাবা, অবসর ক্লাবের ঠাকুর, সুন্দর। এই ঠাকুরটা আমার সেরা লেগেছে এই বছর কলেজ স্কোয়ার। অযোধ্যার রাম লালাজির ছবি, ঐতিহ্যের মেদিনীপুর কলেজিয়েট স্কুল। মেদিনীপুরের কলেজ স্কোয়ার এই জায়গাটাই কিন্তু পরিচিত, বিশেষ করে সরস্বতী পুজো। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ঠাকুর, এটা বেশ দুর্দান্ত রকমের জিনিস। কিন্তু সমস্ত আঁকাই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের স্টুডেন্টসদের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বৈশালী সাহা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টিল দ্য এন্ড দেখতে থাকো। সো গাইস, 2024-এর সরস্বতী পুজোয় আমি চলে এসেছি মেদিনীপুরে কলেজ স্কোয়ার এরিয়ায়। জায়গাটাই কিন্তু পরিচিত, বিশেষ করে সরস্বতী পুজোর জন্য, কারণ এখানে রাস্তার দুধারে প্রায় 7-8টা এবং তারও বেশি সরস্বতী পুজো হতে থাকে। এই রাস্তাটা হচ্ছে পঞ্চুর চক, ঠিক আছে? এখান থেকে এখানে মেদিনীপুর কলেজ রয়েছে, আর ওদিকে হচ্ছে গোলকুয়া চক। দ্যাট মিনস এই যে ভীষণ ব্যস্ত রাস্তা, এটি হচ্ছে মেদিনীপুর কলেজ। আর মেদিনীপুর কলেজের পাশেই কিন্তু অ্যারিয়ান্স ক্লাবের ঠাকুর এই বছর। আর ঠাকুরটা হচ্ছে কিছুটা এরকম একটা থিমেটিক মতো তৈরি করা হয়েছে, একটু পলিটিক্যাল ব্যাপার, সরকারি ব্যাপার যদিও। আপনারা দেখে বলবেন, আপনারা এসে বলবেন কেমন লাগছে আপনাদের ঠাকুরটা। লক্ষ্মী ভান্ডার, ও বাবা, খাদ্য সাথী, তারপর সবলা, আরও কত প্রকল্প, মানে এগুলো সব সরকারি প্রকল্পের নাম দিয়ে প্যান্ডেলটাকে বেসিক্যালি সাজানো হয়েছে। এখানে এলে পরে আপনারা এরকম কিছু ছবি দেখতে পেয়ে যাবেন। এখানে প্যান্ডেলটা এরকম আকারে সাজানো হয়েছে, অলরেডি তৈরি, ঠাকুরও চলে এসেছে। যাই হোক, কেমন লাগছে আপনারাই দেখে জানেন। এটা দারুণ একটা অভিনব রকমের কিছু তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ব্যাপারটা একটু পলিটিক্যাল। এই যা মেদিনীপুর কলেজ স্কোয়ারের পুজো নিয়ে গত বছর আমার চ্যানেলে অনেকে অনেক কমেন্ট করেছিল যে দিদি কলেজ স্কোয়ারের পুজোটা কভারেজ নাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদমই সময় পাইনি এই বছরও। তাই পুজোর আগের দিন এসেছি, সরস্বতী পুজোর আগের দিন। যারা যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। মেদিনীপুর কলেজ, ঐতিহ্যের মেদিনীপুর কলেজ, তোমরা কারা এই কলেজের স্টুডেন্ট অফকোর্স জানিও। আচ্ছা, মেদিনীপুর কলেজের ঠাকুর কি চলে এসেছে? দূর থেকে দেখতে ঐতিহ্যের মেদিনীপুর কলেজ আমাদের। তো সেখানে আমি এখন এসেছি, ক্যাম্পাসের স্যারেদের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম যে এখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা এখন, বিকজ আমি এমনিতেও একজন আউটসাইডার, কলেজের স্টুডেন্ট ছিলাম না। তো ওনারা পারমিশন দিয়েছেন। এখানে সরস্বতী মায়ের মুখটা ঢাকা দিয়ে এখানে প্রস্তুতি পর্ব চলছে। চলো সামনে গিয়ে দেখা যাক। 2024-এ কিন্তু সব কিছুই বেশ ইউনিক ব্যাপার হচ্ছে, কারণ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো এই বছর একই দিনে পড়েছে। সমস্ত ঠাকুর কিন্তু সরস্বতী পুজোর আগের দিন, আজকে 13ই ফেব্রুয়ারি, এসে পৌঁছয়নি এখন দুপুরবেলা। তো যতটা দেখতে পাচ্ছি সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। তোমরা কারা মেদিনীপুর শহর থেকে ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। চলে এলাম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে। ওখানে কিন্তু ছাত্রছাত্রীরা এখানেও বেশ প্রস্তুতি তুঙ্গে সরস্বতী পুজোর। ভেতরে এখন যাব না, তবে পারমিশন পেলে অবশ্যই গিয়ে দেখছি। এখানে একটি ক্লাবের ঠাকুর বসানোর কথা, আবার ঠাকুর এসে এখনো পৌঁছয়নি। আর একদম কলেজিয়েট স্কুলের অপোজিটেই অবসর ক্লাবের ঠাকুর। বাহ, এটাই হচ্ছে মেদিনীপুর শহরের বিশেষ ব্যাপার। এখন আছি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে। এখানেও কিন্তু একটা বিশাল বড় রকমের প্রায় 20 থেকে 30 ফুটের কাছাকাছি সরস্বতী ঠাকুরের প্রতিমা আমি দেখতে পাচ্ছি। আর এখানে অলরেডি ঠাকুর যাওয়া আসা হচ্ছে, ছাত্রছাত্রীরা প্রস্তুতি একদম তুঙ্গে তুলে দিয়েছে। এদিকে একটি সরস্বতী পুজো হবে আর ওদিকে আরেকটি পুজো, মানে রাস্তার এদিক ওদিক করে রাস্তার দুধারেই বেশ পুজো হবে, সরস্বতী মায়ের পুজো। এখানে অবসর ক্লাবের ঠাকুরটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, আরও দেখিয়ে দেব। ঠাকুর থাকবে প্রায় 16-17 তারিখ অবধিও, কারণ ওখানে আমি খবর নিলাম। আর এখানে মায়ের মুখটা দেখুন কি সুন্দর, কি সুন্দর। এই ঠাকুরটা আমার সেরা লেগেছে এই বছর কলেজ স্কোয়ারে। এখানে বেশ দুর্দান্ত রকমের একটা পুজো হবে, সরস্বতী পুজো। আর এই পুজোর অপোজিটেই হচ্ছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। আমি আজ খড়গপুর থেকে মেদিনীপুরের কলেজ স্কোয়ারের পুজো দেখতে এসেছিলাম। ইতিমধ্যে পৌঁছে গিয়েছি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। ঠাকুর চলে এসেছে, ঠাকুরের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে স্যার ম্যাডামরা ভীষণ কোঅপারেটিভ ওয়েতে আমাকে পারমিশন দিয়েছেন। আর এসেই দুর্দান্ত রকমের স্টুডেন্টসদের হাতের কাজ দেখতে পাচ্ছি, মায়ের মূর্তি, খুবই অসাধারণ রকমের ব্যাপার। তোমরা কারা মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়তে, তোমাদের কাছে এই স্কুলের সরস্বতী পুজোর ইমোশনটা ঠিক কীরকম তোমরা কমেন্ট করে অফকোর্স জানিয়ে দিও। 2024 সালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সরস্বতী দেবীর মূর্তি এই যে সদ্য ছাত্রছাত্রীরা সকলে হয়তো এনেছেন।
যাই হোক, খুব সুন্দর, খুব মিষ্টি রকম ফুলের ডিজাইনের সুন্দর কারুকার্য। এখানে সমস্তই স্টুডেন্টসদের তৈরি। এখানে শোলার হাঁস, ময়ূর পর্যন্ত। এই ময়ূরটা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। ওখানে মূর্তি, আর এখানে হাতের কারুকার্য। আর এখানে বেশ সুন্দর, আমি হাত দেবো না কোনো কাজেই, তবে ভীষণ ভীষণ সুন্দর কাগজের কাজ। এখানে শোলার কাজ, শোলার হাঁস, এটা বেশ দুর্দান্ত রকমের জিনিস কিন্তু। হ্যাঁ, এখানে বেশ সুন্দর রকমের হাতের কারুকার্যে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আমি এখন পৌঁছে গিয়েছি। স্কুলটাকে এত সুন্দর সাজানো হয়েছে। আর এখানে দেবীর মূর্তি, আমি ওখানে ক্লোজ আপ শট কিছু দেখিয়ে দেবো। বাহ, আমি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়তাম না অবশ্যই, এই স্কুলের ছাত্রীও ছিলাম না, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে এখানে স্টুডেন্টদের হাতের কারুকার্য দেখে। ওদিকে দেখছি স্টুডেন্টদের আঁকা কিছু এক্সিবিশন মতো ব্যাপার রয়েছে, আমি ড্রয়িংগুলোও দেখিয়ে দেবো। যারা এই স্কুলে পড়তে তারা হয়তো আরও বেটার বুঝতে পারবে। আর এই জায়গাটা সরস্বতী পুজোর দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। আমি এসেছি 13ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর আগের দিন, তাই ভিড়টা কম দেখছি। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের 175 বছর। এখান থেকে কিন্তু মানে স্কুল থেকে কিন্তু এই ক্লাবের ঠাকুরটা দেখা যাচ্ছে। স্যার ম্যাডামদের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। ওনারা ভীষণ কোঅপারেটিভ ওয়েতে আমাকে পারমিশনও দিয়েছেন, নিজে ঘুরে দেখতেও বলেছেন, এবং চ্যানেলের ভিডিওর কথাও পারমিশন দিয়েছেন। অফকোর্স এখানে এসে ভুলে গেছি মুভিটার নাম, তবে কবির সিং কাইন্ড অফ স্টাইল লাগছে, সেই বিজয় দেবরাকোন্ডা হিউম্যান ফিগার। বেশ, এই আর্টটাও ভীষণ সুন্দর। এখানে আমি রামজির ছবি দেখতে পাচ্ছি, শ্রীরামজি। কি মিষ্টি আঁকাগুলো, ভীষণ সুন্দর। এই সমস্ত আঁকাই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের স্টুডেন্টসদের আঁকা। ওনাদের এক্সিবিশন হচ্ছে। এই ছবিটা দেখে সেই যে ওই গানটা, কি জানো, মাই হার্ট উইল গো অন, ওই গানটা মনে পড়ছে। ও জ্যাক অ্যান্ড রোজ, ফাইনালি। এখানেও দেবী, সুন্দর মূর্তিটা। এখানে দেবী সরস্বতীর মূর্তি, এটা ফ্রেমিং করা হয়েছে। এখানে গণেশজির মূর্তি, এখানে দেবী কালী। এখানে একটা ছবি দেখলাম, কালার ব্লেন্ডিং খুব সুন্দর হয়েছে, কিন্তু নাম আমি দেখতে পাচ্ছি না কে এঁকেছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস। আর এখানেও মুভিটার নাম মনে পড়ছে না, তবে কাইন্ড অফ সেই কবির সিং স্টাইলে বিজয় দেবরাকোন্ডা হিউম্যান ফিগার আর্ট, বেশ সুন্দর। ভগৎ সিং, টেগর অ্যান্ড রামজি এখানে একসাথে। এখানে একটা কোলাজের কাজ হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস। আর এখানেও একটা অভিনব ছবি আমি দেখতে পেলাম, এই যে রামলালা, অযোধ্যার রামলালাজির ছবি স্টুডেন্টরা এঁকেছে এখানে, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের স্টুডেন্টসরা। এখানে বেশ হনুমানজির ছবি, বেশ খুব খুব মিষ্টি রকমের ব্যাপার লাগছে। এখানে আর্ট এক্সিবিশন, ম্যাডাম বললেন এই স্কুলের যে এখানে প্রতি বছরই আর্ট এক্সিবিশন স্টুডেন্টরা করে থাকে। বেশ 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 ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমি বৈশালী সাহা, কোনোদিনই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রী ছিলাম না, কিন্তু আজকে স্যার ম্যাডামরা পারমিশন দিয়েছেন, আমি এখান থেকেই যাচ্ছিলাম, তো পারমিশন নিলাম ওনাদের কাছে যে স্কুলে ঢুকে ঠাকুরটা দেখে আসতে পারি কিনা। ওনারা পারমিশনও দিলেন, এবং এখানে এসে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে এসে নস্টালজিয়াটাস, আমাদের স্কুল লাইফের নস্টালজিক ব্যাপারটা পুরোপুরি ফিল করতে পারছি। কারা কারা এই স্কুলের স্টুডেন্ট তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেও পারবো না। তো যাই হোক, চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। এই বছর সরস্বতী পুজোর ভিডিও আর কোথাও, মানে আর কোনো ভিডিও আমার চ্যানেলে আসবে কি না জানি না, বিকজ অনেকটা দেরি হয়েছে, বাড়িতেও ফিরতে হবে, খড়গপুরেও ভিডিওর কাজ রয়েছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সকলে জানিয়ে দিন।